শুধু তাই নয়, আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আরো অনেক অদ্ভুত খবর, যা দেখে আপনারা চমকে উঠবেন আর কিছুক্ষণের মধ্যেই। ম্যাডাম আমাদের জন্য সবসময় কিছু না কিছু নিয়ে আসেন, আমাদেরও ওনাকে কিছু গিফট দেওয়া উচিত। হ্যাঁ একদম ঠিক, আমাদেরও ঠিক সেরকমই করা উচিত যেরকম ম্যাডাম আমাদের সঙ্গে করেন। কিন্তু ম্যাডাম আমাদের বাটিতে কি করে দুধ খাবেন? উনি তো গ্লাসেই খান না। আরে ভাই তুই গাধা নাকি? আচ্ছা, তার মানে ম্যাডাম আমাদের বাটিতে দুধ খান, কিন্তু কোনোদিন তো দেখিনি। আরে চুপ কর, এর মানে আমরা চল ম্যাডামকে সারপ্রাইজ দিই, উনি খুশিও হবেন। কিন্তু কি সারপ্রাইজ দেওয়া যায় কি? ওনাকে যদি জোকসের বই দিই কেমন হবে সারপ্রাইজটা? এই সারপ্রাইজটা কেমন লাগলো? আরে তোরা থামা এইসব, ম্যাডামকে সারপ্রাইজ দেবো, শক দেবো না, কোনো সন্দেহ, বুঝলি কিনা? এই হলো সোনার ডিম পাড়া মুরগি। তেরি আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হলো সোনার ডিম পাড়া মুরগি। এই মুরগিটা দেয় এই রকমই সোনার ডিম। এই মুরগিটাকে চেনবার সহজ উপায় আছে, কারণ এর লেজে আছে এই সবুজ হলমার্ক। আরে ভাই এই সারপ্রাইজটা কেমন হবে? হ্যাঁ, কিন্তু এই টিভিটা তো অলরেডি ম্যাডামেরই। আরে ও মুরগির ব্যাপারে কথা বলছে। কিন্তু মুরগিকে এই টিভিটা গিফট করলে ম্যাডাম তো রেগে যাবেন। আরে চুপ, মাথা চিবিয়ে শেষ করে দিচ্ছে। আমরা ম্যাডামকে এই সোনার ডিম সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছি। চল তাড়াতাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসি, চল। বানি, এই সোনার ডিম কোথায় পাওয়া যাবে? আমার পকেটে। যদি ডিম পকেটে থাকে তাহলে আমরা বাইরে কেন খুঁজতে যাচ্ছি? আরে হানি তো একদম ঠিক প্রশ্নই করেছে যে সোনার ডিমটা আমরা পাবো কোথায়। ভালো শিকার পেয়েছি, একেবারে মাখন। হ্যাঁ সব ঠিক আছে, মানে একেবারে মাখন। কিন্তু আজকে তুমি মাত্র দুটোই সোনার ডিম দিলে। সোনা, আমার কথা শোনো, আমি কালকে নিউ ইয়র্কের টিকিট কেটে ফেলেছি, আমরা কালকেই নিউ ইয়র্ক যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কিছু করছি সোনা, ওই সোনার ডিম দুটোর। হ্যাঁ আমার সোনা, ওখানে শুনেছি সোনার খুব ভালো দাম পাওয়া যায়। ওখানে গিয়ে 2 2 4, 4 2 6 করবো। এই, আমার রাস্তা আটকানোর চেষ্টা করো না। আমরা তোমার ডিম চাই। কি? আমার ডিম? আমি তো মোরগ, মোরগ, আমি ডিম দিই না। না 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 না, ও বলতে চাইছে যে ওই সোনার ডিম। ইয়ার কি হচ্ছে আমার সাথে? সোনার ডিম চাই তোমাদের? হ্যাঁ সোনার ডিম ওটা 2 2 4 নয়, তার জন্য 25,000 টাকা লাগবে, বুঝেছো? মুরগি কি 25,000 টাকা না দেখে ডিম দেয় না? সে তো দিয়ে দেবে, কিন্তু আমি যে দেব না। বিজনেসের একটা নিয়ম আছে, বুঝেছো? বলো, আছে 25,000? আরে ভাই এবার কি করব? আরে ভাই মনে হচ্ছে ম্যাডামের জন্য আমরা কোনো সারপ্রাইজ আনতে পারবো না। সোনার ডিম চাই, দেবো বাছাধন, দেবো। আর কত দূরে যেতে হবে? এদিক থেকেই তো এসেছিল। হ্যাঁ এইটাই ওদের বাড়ি। আজ তোর 5 টাকা ডিমটাকে 5,000 টাকা দিয়ে বেচবো। চলে আয়, চল এবার নিজের নাটক শুরু করে দে। ও মাই ডিয়ার সোনা, এটা কি করছো? যেখানে সেখানে সোনার ডিম দিচ্ছ, যেখানে সেখানে। এটা তো সেই মুরগিটাই। চল সোনা সোনা ওঠো, এ কি হলো বলো তো তোমার? ওঠো, এই দেখো আজকে তুমি 4টে ডিম দিয়েছো, 4টে। আরে কেউ আবার সোনাকে বাঁচাও।
আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, আমি জল নিয়ে আসছি। উনি তো এখন অজ্ঞান, জল খাবারের কথা পরে জিজ্ঞেস করব। আরে বোকা, ও জলটা আনতে গেছে যাতে ওর মুখে ছেটাতে পারে। সোনা, কি হলো তোমার? ওঠো 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 সোনা। ফিরেছে ফিরেছে, জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে গেছে, সোনার জ্ঞান ফিরে গেছে। তোমরা সবাই মিলে আমার সোনাকে বাঁচিয়েছো, অনেক উপকার করেছো। বলো তোমাদের কি চাই, বলো। যদিও হেল্পের পরিবর্তে কিছু চাওয়া উচিত নয়, কিন্তু আমরা এই সোনার ডিম চাই আমাদের ম্যাডামকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। হ্যাঁ, কোনো প্রশ্ন? আমার তো ইচ্ছে করছে তোমাদের সব ডিমগুলো দিয়ে দিই, কিন্তু কি হয়েছে, আসলে উনি অলরেডি মার্কেটে কমিটমেন্ট করে ফেলেছেন 5 কাছে। কিন্তু আমি আর সোনা একটা কাজ করতে পারি, এর মধ্যে থেকে একটা ডিম 5,000 টাকায় দিতে পারি। মার্কেটে এটার দাম 25,000 টাকা। হ্যাঁ, এর জন্য আমরা 5,000 টাকা দিতে পারি। আপনি দাঁড়ান, আমরা এক্ষুনি আসছি। এই নিন আপনাদের টাকা। ম্যাডাম যখন এই সোনার ডিমটা পাবেন তখন খুব খুশি হবেন। ম্যাডামকে এই ডিমটা আমি দেব। আমি দেব, কারণ মুরগির জ্ঞান আমি ফিরিয়েছিলাম। গিফট আমি দেবো, বুঝলি কি না? ম্যাডামকে এই ডিমটা আমি দেব। খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, 5,000 টাকার ডিম খেয়ে নিয়েছে। এই গিফট এবার আমি ম্যাডামকে দেব। ওই ওই, ওত্তেরি। আরে বাহ, দুধও সোনার হয়ে গেল। ও আমাদেরকে বোকা বানিয়েছে, আমাদের ওই ডিমওয়ালাটাকে খুঁজতে হবে। যদি ম্যাডাম জানতে পারেন যে আমরা এই ডিমটা 5,000 টাকায় কিনেছি, তাহলে আমাদের ব্যান্ড বাজিয়ে ছাড়বেন। আমার কাছে একটা প্ল্যান আছে, আমরা ছাড়বো না এই ডিমওয়ালাকে। কোনো প্রশ্ন? হ্যালো তোতারাম। একেবারে হাদার দল পেয়েছি। একটা ডিম 5,000 টাকা। ভালোই হয়েছে, এখন তো আমাকে অনেক দিন পর্যন্ত ডিম দিতে হবে না। হ্যাঁ, এই টাকা দিয়ে আমরা নিজেদের পোল্ট্রি ফার্ম খুলবো আর 1000টা মুরগি পুষবো। 1000 মুরগির 1 লাখ ডিম, 1 লাখ ডিমের 1 লাখ অমলেট, আর ওই অমলেট গুলো খাওয়ার জন্য ব্রেড আমিই বানাবো। লোকে আমাকে অমলেটের রাজা আর ব্রেডের সম্রাট বলে ডাকবে। 2 2 4 করেছি, এখন 4 2 6 করবো। হ্যাঁ ভাই, আমার বন্ধুদের নকল সোনার ডিম বিক্রি করে ব্রেডের বাচ্চা আর অমলেটের রাজা হতে চাইছিস? হ্যাঁ, আমাদের টাকা ফেরত দাও। আচ্ছা, তার মানে তোমরা সব বুঝতে পেরে গেছো। কোনো ব্যাপার না, আমি 2 2 4 আর 4 2 6 করা খুব ভালো মতন জানি। কি বুঝলে? কে কে আমার হাতে মার খেতে চাও? সামনে এসো, সামনে এসো, সামনে এসো। হ্যাঁ ভাই, আমি খেতে চাই মার। আয় মার। আচ্ছা, চল ভাই, এবার আমার পালা, রেডি হয়ে যা। ভাই সারেন্ডার করছি, ক্ষমা করে দাও আমায়, সরি। এই ফেরত নাও তোমাদের টাকা। কি হয়ে গেল ফট্টুকুমান? হ্যাঁ ভাই, আর পালোয়ানি করতে চাস নাকি? আরে তোর সোনার ডিম তো দিয়ে যা।